ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু এখন স্পষ্ট দিবালোকে এসে গেছে, আর সাক্ষীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে, এবং সেই বিচারের রায় জনতার পক্ষেই আসবে ইনশাআল্লাহ। আমরা সংসদে কত আসন নিয়ে বিরোধী দল হয়েছি বা আমাদেরকে বিরোধী দল কায়দা করে বানানো হয়েছে, এটি আমাদের কাছে খুব বড় বিবেচ্য বিষয় না। বরঞ্চ শেষ পর্যন্ত যা নিয়েই আমরা ঢুকছি, আমরা কথা দেব প্রিয় বাংলাদেশের জনগণের সাথে আমরা বেইমানি করব না ইনশাআল্লাহ। সস্তা কোনো সুযোগ সুবিধা আমাদেরকে ঠলাতে পারবে না ইনশাআল্লাহ। জনগণের সুবিধা অধিকার নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার। এবং বিশেষ করে টানা 54 বছর যন্ত্রণা সহ্য করার পর, বা 53 বছর যন্ত্রণা সহ্য করার পর আমাদের যুব সমাজের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, সেই যুব সমাজকে আমরা বুকে চিরতরে ধারণ করে রাখবো ইনশাআল্লাহ। তাদের আকাঙ্ক্ষাকে সম্মান করা, আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাওয়াই হবে আমাদের প্রধানতম কর্তব্য। তাদের আকাঙ্ক্ষা ভেরি সিম্পল, একটাই ছিল সেদিন বিজয়ী স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সকল ক্ষেত্রে সুবিচার চাই, আমরা কোথাও কোনো বৈষম্য চাই না। স্বজনপ্রীতি, দলপ্রীতি, গোষ্ঠীপ্রীতি, ব্যক্তিপ্রীতি, আত্মপ্রীতি, এই যুব সমাজ এটা দেখতে চায় না। আমরা যুব সমাজকে কথা দিয়েছি, তোমরা যা চাও আমাদের চাওয়াও তাই, তোমরা যা অপছন্দ করো আমরা তাই অপছন্দ করি, সুতরাং লড়ে যাব একসাথে ইনশাআল্লাহ। আর যুবকরা যে সমাজে সিদ্ধান্ত নেয়, এই সমাজ পরিবর্তন হতে বাধ্য হয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আন্দোলন কিন্তু যুব সমাজের ঘাড়ে বড় করেই সফল হয়েছিল। আজকে সেই মক্কা বিজয়ের দিবস, 19 অথবা 20 তারিখ মক্কা বিজয় হয়েছিল, আজকে 19 রমজান। সৌদি আরবে আজকে 20 রমজান চলছে। এই দিনটিতেই অসত্যের মৃত্যু হয়েছিল এবং সত্যের বিজয় হয়েছিল। জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হুদাইবিয়ার সন্ধির সময় আয়াত নাজিল হয়েছিল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছে। মুমিনরা বুঝতেই পারছিলেন না যে এই বিজয়টা কিভাবে। সন্ধিটা কার্যত দৃশ্যমান ছিল অপমানজনক মুসলমানদের জন্য। একতরফা ফেভারিজম ছিল মক্কাবাসী কুরাইশদের জন্য। এই সন্ধির পরে সাহাবীদের কেউ কেউ আবেগে, কষ্টে, যন্ত্রণায় মাটিতে পড়ে কেঁদে কেঁদে গোড়াগড়িও দিয়েছে। এটা মেনে নিতে পারছিলেন না। তারা বুঝতে পারেননি বিজয়ের সুসংবাদটা কিভাবে আসলো। কিন্তু না, 2 বছর অপেক্ষা করতে হয়নি। ওই মক্কার সাথে আর সন্ধি চুক্তিরও দরকার হয়নি। গোটা মক্কা আবাদ হওয়ার মাধ্যমে জাজিরাতুল আরব আবাদ হয়ে গিয়েছিল। বাংলাদেশও আবাদ হবে ইনশাআল্লাহ। ভালো মানুষের জন্য হবে, ভালো মানুষ গড়ার জন্য হবে। আজকে বিদগ্ধ রাজনীতিবিদ জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি চলে এসেছেন। কষ্ট নিয়ে বললেন যে আমরা কবে মানুষ হব।